সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো টিকটক ভিডিওটাতে ফলা করতেছি আবাই বুঝ নেই, আপনারা দেখছেন, আমিও দেখছি ফেসবুকে। আব্বা আর ধরেন না আব্বা, হাই মরে যে ছোড়লা তা আব্বা ক ইয়া বলে লা তাকুল আবাইয়া আবাইয়া পুত্র আব্বা আব্বা করছে তোরে নাঙ্গলকোট ফায়ার স্টেশন তো এসকাভেটর আনি তোরে বিল্ডিং এটা উড়াই হেতারা আইতে আইতে 500 ঘন্টা লাগবে, রেল ক্রস হন লাগবে, তোরে উড়াইলে 22 ফিল তুই মরে যাবি। তো তুই আব্বা আব্বা করছে, তুই আল্লাহ আল্লাহ কর, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ পুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কর। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই আব্বা তুই মরে গেলে কই লগে জান্নাতে দেখা হইব। ছোট হলে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেয়। নবীজি একখান হাদিস দেয়, উম্মত বেতাগাঁবাসী পান্নাগরবাসী কোন লোক যদি মুমূর্ষ থাকে সাকরাতুল মউতে পড়ে যায়, দেখলে বোঝা যায় লোকটা মরে যাবে, মালিকটা না মরে যাবে, তার ভাইও মরে যাবে। ওই সময় তারে কি করবা? লাকিনু বিআমাতাকুম লা ইলাহা, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। এই সময় তার জান্নাত জাহান্নাম সব ফিক্সড হয়ে যায়, রেজাল্ট শিট প্রস্তুত কম্পিউটার, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিতে লেখা হয়। সুবহানাল্লাহ। সেই পরিবেশ নাই আরে বাঁধিলে যাবো কতটি লাগাই আইসিইউ ফেরত দেবো টাকা গেরা সুন্দর করিতে কত মরবি ভর্তি হইতি না তোরে ইয়ার দিবা বেতা গানে থইব কত মহিলারা গোলবন্দি হয়ে থাকবো। তারপরে লিটন ভাই বড় বই এমনি আইব ডাকাতুন মা মমর্ষ অবস্থা, আহা ভাই বড্ডা হই কত মায়ার বই পাইবে আহা ভাই রে ও বড় ভাই ওই আহা ভাই কিতা সাইতেন আইসে নবায় আব্বা উত্তর গড় কাকাল ওলানে ভিডিও করে না মহিলাকের কান্দা সুন্দর আছে ভিডিও করে এরকম সিটিং বড্ডা বই আমাদের বেতা গাঁও নাই রে। আসল জিনিস তুই বুঝলি না, এই এই 1 সেকেন্ডে তোর শুধু কলমাটা লইবি তুই জান্নাতি। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর জোরে। তাহলে আজকের ওয়াজে আমরা অনুসিদ্ধান্ত কি নিলাম, ঈমান সেভ করতে হবে। কি ঈমান কি? আসো আস্তে আস্তে আমরা খুব ডিপের দিকে আগাইতেছি। তোমাদের তো কলব জঙ্কার হয়ে গেছে 16 বছরে, বুঝছো নি? তোরা আস্তে আস্তে করি জমিটা বোকাই ধরি আগাইতে আসি। আবু তালেব ফলাই কে নবীর কি চাচা, নবীর কি এই কথা হলো জবাব দিতে এলি না তুই, নবীর কি চাচা। চাচা কস দে বড় সমারি চেন ছোট সব চাচা। এই চাচা হেতে কত বালা কোরাইশ বংশের ওলা নবীজির ছোটবেলা তো লাইছে আইছে। তাম পৃথিবীর তোদের 1000 কোটি মানুষের দান সাদাকা ইসলামের জন্য সব মানুষ কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যা দান করছে ইসলামের লাগে কাফেরাও দেয় হিন্দুরাও দেয়, সব দান যদি এক পাল্লা রাখো সার শুধু আবু তালেবের ভালোবাসার দান ইসলামের জন্য যা করছে হাতে এটা যদি এক পাল্লা রাখো আবু তালেবের পাল্লা ভারী হবে। এটা আমার ইজতিহাদ, বললে তোরা চিন্তা করবি। আচ্ছা এই আবু তালিব লাগা যখন মরে এট দ্য এলিমেন্ট মুহূর্ত নবীজি গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে দাও মুসলিম শরীফে হাদিসটা আছে লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, যখন আবু তালেব সাকরাতুল মউত আইছে ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাতিজা রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা, চাচার কাছে আইছে ওই কালা কালা দোনো হাঁড়া রে আবু জাহল হাঁড়া আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা হাঁড়া, জাতীয় নেতা বড় ভাই আঙ্গুল আড্ডা দিত দে আমার আড্ডা ভাই কত মোড়া আছে। নবীজি কয় আপনি চাচা ও চাচা আপনি তো মরি জানে আই বুঝি এলাইছি আপনার শেষ মোট তো আর 1 সেকেন্ড বাকি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন জান্নাতে সিল চপ্পর আমার হাতে মন্ত্রী এমপি, তারপরে
উপজেলা নির্বাহী অফিসার প্রিন্সিপালদের পকেটে যেভাবে সিল থাকে সান জান্নাতে সিল হাত পকেট, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিব, আপনি জান্নাতি। আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়ার মুগীরা দোনো গাছ টিপ দিছে। ও আবু তালেব আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতেছা, তুমি বুঝি মরিবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম তুই অন্য ধর্মে যাইতেছা। এবার আবু তালেবের হুঁশ আছে, এতে শেষ মুহূর্ত হুঁশ আছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়, বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাআফরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি মক্কাবাসীরা পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দ যদি আমারে বদনামি না করতো, আমার যদি খারাপ না যেত এন্তেকালের পর মরবার আগে দল পাল্টেছে আবু তালেবে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। ও বাতিজা ইয়ান কইয়া সাকা পাঞ্চার চাকা আর ধরে শেষ। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা দুইবার আছে। এরপরে তার ভাতিজা আবু তালিব, তার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস বাইফুত বাবার নবীও তার ভাতিজা, দোনোকা মিলি হাদিসটা কইতে আছে, ইন্না ওয়ানা আলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনাউলাই ইউলি মিনহুম দিমাগু। মুসলিম শরীফের হাদিস। হায় হায় এই জগৎবাসীর ঘরে জাগরে আল্লাহ জাহান্নামে জ্বালায়ও, সবচেয়ে সহজ জাহান্নামের ঘরে যে আযাবটা দিব, বুশেরও দিত না, ভ্লাদিমির পুতিনেরও দিত না, জো বাইডেনেরও দিত না, সবচেয়ে কম আযাব দিছে আল্লাহ আবু তালেবের নবীর মহব্বতে। আর সবচেয়ে কম আযাবটা কি? আর পায়ে স্যান্ডেল পরা দিছে, এই স্যান্ডেলে মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। ফোলাগা কত ভালো, কত মহব্বতের নবী, কত সেফটি দিছে নবীজির, কত বড় আশে করেছিল রফিকুল্লাহ, কি আশে করেছিল। আবু তালেব বেঁচে থাকার অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ একটা বুলেট করে দিত। আর আবু জাহেলের দাম কইতে কালাইয়ে রে রো আয় কলমা নহলে কিছু, আর বাতিজার দল না করলে করছি রে, আর বাতিজা মুহাম্মদের সাথে কিছু কথা আবু জাহেল্লা অতর একদিন আর আসতো আল্লাহ খাইজা মিলা। তার নাম আবু তালেব, তার নাম কি? এ আবু তালেব মরছে মায়ের শুরু নবীজির জিয়ানো আইয়ানো মানে সাদো মানে। একদিন আব্বাসের কয়, চাচা তোমার তো 10টা ভাই আর আব্বা না মরে গেছে, বেতাগা মজুমদার বংশের লোক, আর তো কেউ সেভ করতে পারে না, চলো আমরা যাই গে। এক রাজ্যে রেল স্টেশন উঠি যাই, সজ্ঞাত দিনও দাওয়াত দিও, ওই ঠাড়া মালিকে যাবে ওষুধ পেছে ওরা আদেশ করি, ওই কমলাপুর রেল স্টেশন উঠি যাই দাওয়াত দিও। এটা হাতে হাসিও না, আল বেদায় আর নেয়ার হাদিস হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আকবার, শেষ মাইরে ছড়ে নবী টিকতো না আরে গো বেকে মারে, আরে বেকে আমার মারে গ্রামে থাকতে নি, অথচ আমি পরেশ বংশের পোকা। চাচা চলো আমরা একদিকে যাই না, আল্লাহ দাওয়াত দি জিয়ানো রাখিয়ে নোকাই একানো মানুষের নিয়ে হতিতে আইও, যে নবীর হাতে জান্নাতের টিকেট যিনি হাউজে কাছে হওয়াইব সবাসী করে, সে নবী পর্যন্ত দায়িত্ব দিছে, কসল যাই না। আর প্রিয় বন্ধুরা, এই আবু তালেবের কথাটা বললাম এই জন্য, কত ভালো একটা ফলা, হেতে কিন্তু আল্লাহর প্রতি ঈমান আছে। সমস্যা হলো রেসালাত লই, কি লই? রেসালাত লই, নবীজির মাইত না। দেখেন বলে আফসারি ভাই, এটা আমি কত কইলে আবুল আলী কিতাবুল আমালি, কিতাবুল আমালি 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই আবু তালিব ফলাটা আমরা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়ে হয় টাঙ্গল কেন্দ্রীয় মসজিদে, এই আবু তালিব খুতবা দেয়, নবীর রহমতুল লিল আলামিনের বিয়ের খুতবা কে দেয়? আবু তালিব হুজুর, কোন হুজুর? আবু তালিব হুজুর। খুতবাটা মাত্র 1.5 লাইন, 1.5 লাইন নয়, 1 লাইন। তাম পৃথিবীর সব হুজুরের অক্ষর করি বানা বলে হুজুর খুতবাটা দাও, এত সুন্দর খুতবা হইতো না, কি জামে মানে বংশ আরব দেশের ওলাপ হইতে আবু তালেব আরবি হলা তো, আরবি মানে বড়নে তারা সা খুতবাটা কি কয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা'a মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদান ইবনে আব্দুল্লাহ।
লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। মাগো এতে খুতবা কত সুন্দর। আবু তালিব হুজুর কয় সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম গ্রামারে এই শুধু আলিফ লামটা 23 প্রকার ক্লাসিফিকেশন। এক রকম হলো আলিফ লাম ইস্তেগরাকি, যত ধরনের প্রশংসা হইতে পারে, জিনসি জাতি বাদ দিলাম, নবী আদতি সব বাদ দিলাম। ইস্তেগরাকি হলো অর্থ সকল প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালিব হুজুরে। কোন হুজুরে? আবু তালিব। তাহলে বুঝে গেল আবু তালিব কত বড় মুমিন, আল্লাহওয়ালা। দাঁড়ি দেখছেন কি কত সুন্দর ফিকা। মাহফিলের আগে আগে বক্তৃতা দেয়, তাফসীর মাহফিল থেকে তারা শেষ করে দিছে বেলা। মাহফিল হইব ওলামায়ে কেরামের নাম আগে, ওমা কত জনের নাম আল্লাহ দিদি গে ওরে এত সুন্দর করে বক্তৃতা দেয়। বাংলার জমিনে প্রাণ থাকা পর্যন্ত তাফসীর মাহফিলে তাদের বক্তৃতা চলবে না। অনুমতি কি রে আমার? কোরআনের কোনো অনুমতি লাগবে না। কথা ঠিক কিনা? তোরা গর্তে ঢুকছ বেড়া সিংহের জাতি বেড়া। হেতের লাই ৪৭ মিনিট লাগতো, মাহফিলটা গেছে ২০ লাখ, হেতে ৪৭ মিনিট পর তোরা। আবু তালিব কা দেখ হেতে খুতবার স্টাইল, ও সেই আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ ইসমাইলি শাখায় করে আনছে, এসাকে শাখায় না, সেই আল্লাহ যে আল্লাহ আল্লাহ কাবা বানাইছে, জালালানা বাইতার মাহজুজ ২২৮টা ব্যক্তি ধরা আফসারি লিটন তৌহিদ যা আছে রে মক্কায়ুন লাগবে। সেই আল্লাহ আঙ্গো সারা পৃথিবীর মানুষের মক্কায়তে বাধ্য করছে আঙ্গো বাইরে আল্লাহ, সেই আল্লাহ প্রশংসা। এরপরে হাতে না তো রাসূল কয়সা সেটি ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর বাতিজা মুহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বারাকাতাও ওয়া ফাদলাও। কুরাইশ বংশ যত বিসিএস কাজ আছে আঙ্গো লামিয়া ম্যাডাম আছে, সারা পৃথিবীতে যা আছে বেগুনের এক পাল্লা রাখো। আর আমার বাতিজা মুহাম্মদ রিয়াল্লাহ আর বাতিজা লাগে কেউ মিলত না। কে কয়? আবু তালিব হুজুরে। কোন হুজুর? এই খুতবাতে বুঝা যায় না এতে কত বড় ফাক্কা মুমিন, বুঝা যায় না কত বড় ডাকাত হাতে জানোস। হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিবের দুইজনের নেতৃত্বে খানায় কাবা ৩৬০টা মূর্তি, নাউজুবিল্লাহ ৩৬০টা মূর্তির পূজা চলত। তাইলে কি বুঝলেন? মেইন হচ্ছে আপনার ঈমান, তাওহীদ এবং রিসালাত। আঙ্গো ব্যথা হয় অনেক মুসলমান পাইবেন আল্লাহর বেলা কোনো অসুবিধা নেই, আল্লাহর মানে সুবহানাল্লাহ। এমনি দেখবেন না গো নামাজ কল মাহরে তাসবিহ তাহলিল পড়ে যেটা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর ময় মুরব্বি যেগুলো আছে মাসা সিরা যেগুলো দাঁত নাই এগুলো তাসবিহ পড়ে, দাঁত যেগুলো নাই কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু হুতে দে কাতলা মাছ লইয়া না সাইড গিয়া কিন্তু গুসকাই মরে রবাত। হ্যাঁ কোনদিন জেডিয়ে কোনো কোজ আব্বা কত রাঞ্চক মাসি গো আজ যদি তাজ্জু তো ঠিক আছে, টাকা গবিনো ঠিক আছে, তাসবিহ পড়ে ঠিক কি না? সে যে কথাটা বলতেছি ইমানটা আপনি কিভাবে সেভ করবেন? আগে এই সমাজে আল্লাহরে ঠিকই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কিলে মানে না সহজে আপনার ইমানটা বুঝাই লেখসারটা, তাহলে আপনি ক্লিয়ার হবে। 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে মক্কা মুকাররমা ছিল 13 বছর। কয় বছর? যারা হাত থেকে কথা বাজা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এমন ফিকাপ লইও ভাইয়া। হ্যাঁ কয় বছর? 13 বছর ওয়াজ কিতা করছে, কইছে তো তাওহীদ মানো জান্নাতে যাও। মক্কা মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? 10 বছর কি ওয়াজটা করছে নবীজি? 10 বছর নবীজি প্রধানমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, পৌরসভার মেয়র ছিল। 10 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। এমন কোন দপ্তর নাই উন্নত জিয়ানো ঠিকবো এগুলো চলি 10 বছরের চলি চালাই দেখাই দিছে আমার কাতাগাঁওবাসী নাঙ্গলকোটবাসী তোমরা এইভাবে চলবা। তাহলে ইয়ানের 10 ইয়ানের 13 এই 23 মিলিয়ে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গো বেকে বেতা গায় লিটুম ভাইও বেকে মানবো মক্কারের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন মদিনা তৈবা আল্লাহ রাসূলের যুদ্ধ নীতি, অর্থনীতি, ব্যবসা নীতি ও তারা এটি কি তো কর মামা
ধর্মের ভিতরে রাজনীতি করছে। আবার আরো এক ডাকাতেরা বানাইছে ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো তামা পৃথিবীর এটার মতো শ্রেষ্ঠ সিটারিয়ার কুকুরি আমনে ইবলিসও বেল গেছে গা। ধর্মনিরো হ্যাক্ক মানে কি, নাঙ্গলকোট উপজেলা শরীফে কেমন 10টা 4টা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, লিঙ্কন, নর্সকন, উড্রো উইলসন, এয়ারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাককুলাস, আল্লামা জো বাইডেন, এদের তরিকা চলবে 10টা 4টা। মসজিদ মাদ্রাসা এতিমখানার ভিতরে কোরআনের লকডাউন করে রাখছি। আল্লাহ আমরা চলতেছি অধিদপ্তর পরিদপ্তরে তৈরি, এই কাজগুলো করবেটা কি ভাই? এটা তো আপনার ইমানের অঙ্গ। আপনি মোহাম্মদ সাল্লামকে মদিনার 10 বছর বাদ দিলে তো আপনি কলমা অর্ধেক হয়ে গেছে। আপনি এইভাবে কলমা রিনিউ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদ রাসূলুল্লাহ। ওমা না করবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মাদুর, আপনি মক্কা মদিনা দুটোটা মানেননি। এই যে একটা কথা গায়ে গেলাম বলে হুজুর, আপনি হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসলে এটা কি দেখেন? হ্যাঁ, আল্লাহ নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে। কজন? খালি হাতা করে নিয়ে খালি হাতের লেয়া লই, তোর হাতের লেয়া দিও, বই যাই না টেবিলের তলে, ঠিক না? ওইগুলো তো চেরি গুণ খুশি তৌহিদ ভাই, এ কাটাটা খুশি কোগারে ফিরতাম ভাই, 1 ঘন্টা কমই হিটেতাম। আবার ঘুমতুন উড়েছি, বসেছি লিটনে ওয়াজ দিয়ে লেছে বা আধে ভাগে আই করতে এর কালেছে কারণ না তুই আরো 100 বছর আসবে আনস হয়তো আমি কবর হান্দাই গেছি। এ আইছিল আজ 47 বছর ব্যথা আইছিল, 30 বছরে দাওয়াত লই আনস, কিন্তু লিটনে জানলে দিচ্ছে এটা হলো দাওয়াত। কইছি মাল মারো, দিছে মারি, তারপরে সময় 5 দিন হ্যাঁ মারো, আবার ধরো বাবির ফাউদনি মাপছ বাদে মাগরি ভাই বানি পোস্টারে লিখবেন আফসারি ভাই রেডি, যে হাসটা কঠিন শর্ত দিছি আগে আবার মনে করেন আফসারি ভাই ব্যথা না মাগরি বড়াই লিখছি সামনে আমিন কো আই কিন্তু রুটিন মোতাবেক চলি না, তুই আর রুটিন মোতাবেক চলবি। তোরা এই কারণে ফাঁসা জমি হইলে দাওয়াত দাস মানুষ টিডিয়া করে বিরিক ফিল্ডি টেল্লারে দাদন খাই এলে যে আগে প্রোগ্রাম 200 আনি তো আগে বেসা কেটে হয়ে গেছে এটি দিয়ে বাড়ি করতে আছে, তুই আইবি কর আট বাজারে তুই এদি ব্যথা গাইয়েন দিকে নিয়ে এলেছি মুরকা বাজারে কত যাইব মান্না করি গেলে মুরকা থেকে বলো তলে কি নিয়ে এলেছে। এই জন্য শিডিউল সমন্বয় করতে হবে ভাই। এই যে পিকআপটা দিছি মূল প্রোগ্রামটা শেষ কলিজা তো ভেঙে গেছে আমার, আল্লাহ তো সাক্ষী। এই বাদে মাগরিবে এরাই বালা গাইলেছে মাছের মাথাটা হিয়ানে হইছে ডাইয়া থাকো বেকা যাই না আবার গা কাঁপিও মেজাজ খারাপ করি বেতারা মাথা টাথা ডলি গাইন বেঁধে তেল আছে তেল টেল ডলি 3 ঘন্টা মুসাইব ওই দুইটা কম দেশ ও ভাই আহা লক্ষ্মী করে না রাইফেল নেই, এরপরে দরাদরি করে আমি মঞ্চ উঠে শরীর কি এটা ইয়া নেই মেশিন আগে বেকু এনে চালাই বেকু তো এত কথা মনে না ফাঁক করি হাতে চ্যালেঞ্জার ভাই উঠি যাবে, কারণ ইঞ্জিনও এত মানুষের মতো রেস্ট বা 16-17 ঘন্টা একটা না টানাইলে পাম্পিং হাওয়া এটা তহিদ ভাই ফাঁক করে এটা লিক হয়েছে এর স্টার্ট বন্ধ করি, কারণ এত 500 টাকা করি হয় ড্রাইভারে এত এটা বন্ধ করে না, খালি মাল কামায় বেকু হাইতে হয়তো বেকু একটা দিয়েছি গেল বেকু কইছে দিয়ে যা বলা নুরুমিয়ার কারো যা ফাঁসিয়ে নাইতে লাগাতে বেকু 2 দিন জিরা কদিন আর জিরা নিয়ে আসে। সকালে আইলাম রাত সকালে কাজ করলাম আসর হইলাম ভাই ঘড়ি এনো আই তাও কত হারা আর ইগুনের সোজা করতে কুত্তার মত হয়ে গেছে তো ইগারে একবার দমকাই হিগারে একবার দমকাই ইগুনের ওয়াজ করতে তা মরে গেছে কাই আমার হয়ে গেছে। এবার আয় চলে যাইবার আর ইগুনের কইব না রে ভাই আসলে ঠিকই আছিল আড়াই মফিজের জগতে আসছিলাম রেডি তা আসতি আচ্ছা আয় আগে কত আগে ওয়াজের বুঝ করি ভাই হইসা জায়েজ করি আগে কইছিলাম না কালেকশন তো এই দোকানদারে আর কাছে নাই আয় আগে ওয়াজের হইসা জায়েজ করি রেডি ঘুমাইয়ে নি ঠাস করি করছ রেডি। কোন কথা বলছিলাম ভাই মনে আছে না? হ্যাঁ আরে যে কথাটা থেকে তুমি কেন গুনাহ করলা ইস্তেগফার করো, কথাটা আমার স্টুডেন্টরা মনে করাই দিবে। কোন কথা থেকে গেছিলাম? একটা দারুণ কথা থেকে গেছিলাম তো ওই মদিনা ও মুক্তিযুদ্ধের বিষয় মন্ত্রী ছিল। নবীর কজন ছিল? 554 জন সাহাবী মারা গেছে। কোন বেগ সাহাবীর তো নবীজি কবর দিছে জানাজা দিছে হড়াইছে না? হ্যাঁ আগো হিয়া জোড়া হে মিয়াল লাইলে তো কয় না ডোলবাসী রাজা নবী তো না তোর ভুলি গেছে নাউজুবিল্লাহ পাঁচা জোরে কাছে নাউজুবিল্লাহ বাইর মতো করি গো নাউজুবিল্লাহ আচ্ছা এমনি দিছি এমনি ফাঁসের কা মাথা টিপি দে তোর মাথায় ফাঁসের কা টিপি দিব আরো জোরে কথা কষ্ট হবে। দেখো
নবী কোন মুক্তিযোদ্ধারে কবর দিতে এভাবে কষিনি। হ্যাঁ সদা বাবা হাজারি ভাড়াই বানতি করিয়ে এবার কে কে আয় হুজুর তুই হিসে যা আয় গেছি হিসে ও মা তারা রাইফেল করি ইসলামী লড়া আল্লাহর বিধানের সাথে কুফরি করো কথা কি না? নবী কবর দিয়ে দেখা দিছে কিনা? তো তুই চেতনা নামে কুফরি কত অঞ্চল কথা কও, এটা কুফরি। এটা কি? আমরা আমাদের মুসলিম ভাইকে সম্মানের সহিত আদর করে দোয়ার মাধ্যমে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে নবী কোনটার তরবারি তুলছে নি ভাই কথা কষ্ট তোরা মনে আমার উপর রাগ ঠিক আছে নি? আল্লাহ কো ভালো কইলে আঙ্গুল লিটন ভাই জিরে হুতের বিয়ে করা হলো আর সংসদে তো ওই ইহুদি নাসারা করো তেয়া খাই আল্লাহরে একটা দিয়া চুতি বলা ওই আল্লাহ হ্যাঁ বালেক ওলা 22 আল্লাহ ওলা 22 বছরে করবি আল্লাহ মাইয়া আনা এ আর কি কুফরি এ আর কি 300 ছেলেরে আল্লাহ গণভবনে ফাটা সংসদে একটা ছেলে বললো না আমার রব্বুল আলামিনের মাননীয় স্পিকার রব্বুল আলামিন সূরা শিলার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন আল্লাহর জন্য নবীর মহব্বতে নবীর স্নেহ ভালোবাসা 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে অফিস আদালত বিরতি রাখাও আমরা জামাতের শেখ নামাজটা করলাম একটা ছেলেও বলল না নির্বাচনের আগে আগে টুইটা আবার লাগাই আরা মাহফিল সারা দি তোর হাতে বক্তৃতা দিবা না তুই বক্তৃতা দিলে তুই মানুষ তুবা সে কোগাই চাই না এইটারে বলে ধর্ম ব্যবসা এটারে কি বলে এইটারে ধর্ম ব্যবসা দিছে বেটারে তাফসীর মাহফিলের দাওয়াত ওরে এরা বক্তৃতা এরা হলদার অতিথি করব লাগে আরে বাউশ মেহমান হলদার অতিথি শাগাবতী কাশ্মীর আর কত করবি মুসলমান খবর চিন্তা তো নাই তো গো হলদার অতিথি করো হলদার ঘুমাইয়ে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এভাবে না মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে জানা হয়েছে ওই যে আল্লাহ রাসূল জানাত দণ্ডবিধি কার্যকর করছে বিবাহিতরা করে পাথর মারি মাথা উড়াই লেছে আফসারি ভাই যদি জানা করে প্রমাণিত হয় তৌহিদ ভাই আর লিটন ভাই পাথর মারতে চাইছে যে হরা নয় রে তে তো হাত নিয়ে খাইছিল যে চোখা কষ্টের রুজি তো খাইছে কেন্দ্রে তারা পাথর মারি আল্লাহ করো লিটন লা রাফাতা ফি কুলুবিকুম লিটন যদি তাকে পাথর মারতে মায়া দেখাও ইমানের হোল্ডার খুলিয়ে লাম কে কর আর আমার মতো খুললো না এভাবে রাইফেলের মতো দেখাও কে কর মহব্বতে কও কে কর কোন সূরা নূর ও তারে পাথর মারতে কেন মায়া দেখাও ইমানের সকেট খুলিয়ে লাম আসেন তাহলে আমাদের সমাজে ইফতিজিং প্রেমিস্টি জানাবে বিচার হয়নি আমরা টাকা তো কাজে দিক করিব কে আমরা তো এটি কই আমরা দুশ্মন হয়ে গেছি হুজুর তো ভালো মানুষ ওমা হুজুর লাজন রাজনীতি করে আই কিল্লে রাজনীতিটা করো রাজনীতি তোরা করবি আটা তোকে ছাত্র তোরা গুরু আঙ্গ তোরা কোরআন দিয়ে কথা বল নবীর হাদিস দিস আঙ্গ তো দরকার নাই রে ভাই আমরা নিরীহ মানুষ তো আমি তোরা দিলে আনা খাই আটা তো তোকে পকেটের দিকে মোতাবেজ আছে আটা কিল্লে রাজনীতি করো আঙ্গ একটা জায়গায় আমরা তো করে এই পরামর্শ দিচ্ছি মহাগ্রন্থ আল কোরআন নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে দেখো আঙ্গ সমাজের মুসল্লি হয়েছে কিন্তু মুড়ি টুরি দিয়ে গেছে তো যারা এটা বুঝে তো ইসলামী আইনটা কার্যকর আল্লাহ করো জনে বেতা গাছি না হইব আল্লাহ জিব্রাইলের ফোন দিবে রে হ্যালো 999 অ্যাকশন ওয়ারলেস জি আল্লাহ জিব্রাইল কোনে রে বলো আল্লাহ আমি আরশের দোন দিয়েছি কত নামি আছে বেতা গা রেল রাস্তা নামছে নামি আবার আল্লাহ কো 70 টাকা না এন দিয়া শারমিনার সবুজে জিনা করছে এবারে দণ্ডবিধি কার্যকর করতে হইব জিব্রাইল আমি 70 টাকা তো লগে দি মিকাইল আর ইসরাফিল আছে তোরা আর হাত মার শারমিনার সবুজে কাছে দেখি তারা করবে না তোমরা কারা আল্লাহকে হাত খুলে দেখা তারা আরে জোরে এটা তো তোমাদের ইমান আমরা এই কথাটা বলতে যাই তোমাদের দুশ্মন হইলাম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ওইভাবে যদি না মানো, তুমি মুনাফিক মুসলমান। নবীর ক্লাসে এরকম 313টা মুনাফিক আছে। নবীর ক্লাসে নামাজ হচ্ছে, প্রতিদিন ওয়াজ হচ্ছে, নবীরে কামাইছে, মদিনা মসজিদ কমিটি দিয়ে আসছিল, বেতনও দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই হানার নেতৃত্বে 313টা আন্তর্জাতিক চক্রান্ত করি হাতে নবীরে যে মার দিছে ওদের জমিনে রেশা করিয়ে গেছে। নবীরে মার রেশা, নবীর কলজের টুকরা 70 সাহাবীর কল্লা লইয়ে গেছি আমি। অথচ নবীর ক্লাসে ছাত্র 313টা কিতা মুনাফিক। তাহলে নবীর ক্লাসে মুনাফিক এত গুণ, তাহলে আফসারি ভাই এত বড় মাহফিলে 210টা মোবাইল ছোট থাকা অসম্ভব নয়। চলুক চুরি, ঘুমাইনি এখন ওভার টাইম দিতেছে, 12 মিনিট ওভার টাইম দিয়ে কথা কইছি না বলে কিছু ওভার টাইম দিয়ে। আর তোদের কাজ হলো দোয়া করা যাতে হাড়টা ঠিক থাকে, আমি যাতে সেখানে কথাটা বলতে পারি। সেখানেও তো হাজার হাজার মানুষ আমার অপেক্ষা। আল্লাহ তুমি তৌফিক দাও। একটু কৃপণতা আমার ভিতরে নেই। যদি আমি ওনার কাছে যাইতাম, আধা ঘন্টা যদি জিরেতাম, চা কফি সব রেডি, এই হালকা একটা রুটি দিয়ে যদি মুরকার রান সব জোগাড় করছে ভাই আমার লাই খাইতাম, ওলান দিয়ে তেল ডলাইতাম, আর কত ভালো লাগতো। তোদের জন্য আইয়া নাই সারা বই রয়েছে, এতারা আর না আরে ঠেলে উড়ে দিত। আর না ইয়ে না ইয়ে আই কিনলে বইছি আবার বুঝতে আর রাজনীতি আই বই রয়েছি ব্যাগে ডরাই বই হুজুর তো আই বই রয়েছি, হুজুর তো আই বই রয়েছি। আই আর হেঁটে চিন্তা করিল, তোকে চিন্তা করি আই অনুপায়। এখন ফতে যে খামু এই সুযোগটা আমার নাই। 9টাতে আমাকে পৌঁছতে হবে সেখানে। এটা কেন বলছি? তোদেরকে সিম্পলিসিটি শিখাচ্ছি, তোদেরকে নিয়ম শিখাচ্ছি। যারা বহির্বিশ্ব ভ্রমণ করে তারা বোঝে সময়ের দাম কত। তুই নিজের মতো মনে করি ইচ্ছা বছরে একবার ওয়াজ, তুই আইবিএর নটাতে আইইউএমটি না। আমার ভাই ঢাকা থেকে চলে আসছে, লিখে দিছে বাদে মাগরিব ঠিকই করোনা নিষিদ্ধার জাস্ট টাইম একবার ছেড়ে যাবে, যেখানে যেটা টাইম দিবে। এখন আমাদের প্রোগ্রাম হলো বেশি, আমরা মানুষ হলাম 8-10 জন বাংলাদেশে, আমরা কামার করতে পারতেছি। তোদেরকে বুঝাইতেছি মাদ্রাসা পড়াই বললে তোরা পড়াস না। এখানে নৌবলি তোরা নাম্বার করছে 6-7 লাখ লোক, বিসিএস কার্ডের ডাক্তার আছে মাত্র 13-14 জন, এতজন নয় তো। তাহলে তোদের 40 কোটি লোকের আলেম কোগা বানাইছে। তোরা ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলো যদি আলেম না বানাস, ইয়ানো যদি বেতা নেওয়া, যদি বড় বক্তা না বানাস, খানায় খাবার ইমাম না বানাস, ইসলামটা কেমনি ঠিক? ওই মোবারক হুজুরে আনবি, হাওলাত পরিবারে আফসার হুজুরে আনবি, এত বাহাদুরি এইখানে আরো সে রব বেতাগায়ের জমিনে তুমি খানায় খাবার ইমাম দাও। প্রত্যেকে সিদ্ধান্ত নেয় আমার মাদ্রাসার দিকে মাদ্রাসাতে ভর্তি করতে, অকাতরে ছাত্রছাত্রী দিয়ে তোরা ঘরে ঘরে মাদ্রাসা তৈরি কর। শিক্ষানীতিটা যা করছে মেয়েটা 100 বছরে আমরা আগের অবস্থা দেখতে পারবো। আমাদেরকে শেষ করে দিছে, কি পরিমাণ শেষ করছে এটা বলতে গেলে আরো 100 বছর লাগবে। মানুষের এত শেষ করে না। 40 কোটি মানুষের রিজিক এক ফলায় শেষ করে দিছে, $62 বিলিয়ন। যেটা আমরা বাংলাদেশের 100 বছরের বাজেট, 100 বছরের রাস্তাঘাট, বিমান, রেল ইঞ্জিন কিনা টিনা, আমরা এত কোটি মানুষ চলতে একটা খাইতে একটাম আঙ্গুর রিজিক সে বাড়ি দিছি। রাজনীতির জন্য বলতেছি না, বলছি আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। আমরা তো ওই লোকগুলারে লইও জান্নাতে যাইতে হইব, ঠিক কিনা? আমরা 16 বছর মাহফিলের পারমিশন দিলে কথা এগিয়ে তো কইতাম না, কথা আমরা ডরাও কইতে ইতাম না। মাগো হস হস সুন্দরের মা কম ক্ষেতের মাটি ঠেলতে মারা গিতাম, একটু বেশ কম করলে তো মায়ের শুরু ওয়াজ বন্ধ, ওয়াজ সিটে দিকে চিন্তা করি তোর দোয়ানটা রাখছি কোন রকম স্বর্ণ বেচলে তো মাছ শুরু টাকা দিয়ে যাবে তো এল্লা ধান সা বেড়ি এডি বেচছি, হকারি করছি, গলার মেটে এটা লয় এ ভাত সিগারেট আজকে যে পিকআপে দিছি 45 বছরে এই পিকআপ আফসারির মুখে তো হুঞ্চত্তি। এই আসল ওয়াজ হলো স্বর্ণ 22 ক্যারেটের, এই সিঙ্গাপুরের স্বর্ণ হলো এইটা। মেন হচ্ছে কি তো ইমাম, মেন কি তো কালিয়া সেসিয়াল ইমাম, কথা ঠিক কিনা? এই সূরাটা পড়লে ইমামে পড়লে মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচার। সূরা ফাতিহা পড়লে মুসল্লিরা বলবে আমিন, আল্লাহ আপনি আমাদের দরখাস্ত কবুল করুন। আর সূরা রহমান পড়লে যতবার বলবে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা, এটা 31 বার আছে। কয়বার? মুসল্লিরা বলবে খতম করতে তরাবিতে লা ওয়াহিদাতুন ইয়া রাব্বানা, রব আমরা বেতাগায়ের এতিমখানা মসজিদ থেকে বলছি না, আমরা জেনে নিচ্ছেন আপনার কোনো একটা নিয়ামতকে আমরা অস্বীকার করি। মুসল্লিরা আরে নিয়ে দেওয়া কইতে হইতে
আসল হাতের কাজ জোরে চলে। এত অজু ভঙ্গের কারণ শিখছি ভাষা। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? এ শোনামে তোমরে 1 ঘন্টা 10 মিনিট আগে উঠার দিছিলাম এই হ্যাসের ভিতরে হালাই গাল্লাই। ও শোনামে 70-80 বছর আবাদত করলা, আজ আমরা কোন হুজুরে তোমরে কথা কইল না। ইমান ভঙ্গের কারণ আছে আছে ও। এবার বুঝছো নি আমি তোরে করে আনিতে দেখছি, এতক্ষণ এটা আওয়াজ দিছি। আসল তোর বিবেকের মেমোরিতে আমি একটা কোশ্চেন রেখে গেলাম। ইমান ভঙ্গেরও কারণ আছে 10টা কারণ। কয়টা? 10টা। এই খোদবাতে লিখে দিছি, বলছি না 3 লাইন মাত্র ওয়াজ করতেছি, পৃষ্ঠা আছে 41 গিয়া, ছোট ছোট করে দিছি। এটা শুধু ট্রান্সলেশন করলে 12 খন্ড হইল। তো ছেলে মেয়েরা তুই যখন বুড়ো হয়ে যাবে, আফসারি সব তো একটা দারুণ জিনিস এনারা দিয়ে গেছে। একজনে ইউনিভার্সিটির করছে, প্রফেসর কমেন্টস করছে, কয়েক হাজার আলেমের এলেমার নেটের মধ্যে দিয়ে গেছে। আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার কথাটা তুমি কবুল করিও, আল্লাহ মসজিদে মসজিদে পৌঁছাই দিও আমার কথা। তোরা কত খবর রাখলি না। আর ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? 10টা। মুমিনের সিগন্যাল আছে 18টা সিগন্যাল দেখলে মনে করবে লিটন ভাই মুমিন, আফসারি ভাই মুমিন। মুনাফিকের খাচ্ছ দিল 28টা। 28টা জীবাণু দেখলে মনে করবে যাচ্ছে মুনাফিক। আর 11 কোম্পানি থেকে যদি তোরে মুনাফিকের দূরে গেলে 11 কোম্পানির ওষুধ খেলি, 11টা আমল করলে তোর থেকে মুনাফিকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। ইমান আনতে তোর সময় কতক্ষণ লাগে বেশি? জোরে বলে 30-30 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগে? 30-30 সেকেন্ড। কয় সেকেন্ড? শিল্পীরা পিকআপ দিও। কয় সেকেন্ড? 30-30 সেকেন্ড। ভাই সাহেব বাইতে কতক্ষণ লাগে এবার দেখ। তোকে যদি কেউ প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী আপনি মানেন কি না? না চাকা আমছা চাকা নবীজির আনিত ইসলামের যে কোনো একটা সুন্নাহকে আপনি অস্বীকার করেন। হ্যাঁ মোবারক ভাই আপনি যদি ওয়াজ করেন আফসারি হারামদারি এমনি করলে কি দুনিয়া চলব নি? দুনিয়া জিয়ানো যায় বেড়ে গয়, কিন্তু ইসলাম চালাইতে হইব। কথা ঠিক কিনা? আপনি উপজেলা নির্বাহী অফিসার হন, ডিসি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, প্রধান সেনাপতি হন, কুলিওয়ালা হন, ব্যবসায়ী হন, কোনো অসুবিধা নাই। তবে আপনি চলবেন, চালাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দিয়ে, আল্লাহ জাল্লা শানুর বিধান দিয়ে। এটাই আমরা আপনাকে ইনভাইট করতেছি, আহ্বান জানাচ্ছি। কারণ ওনাদের এই তরিকাগুলো আপনি ভায়োলেট করলে তো আপনার ইমান শেষ হয়ে যাবে। আপনি রাসূলের ওই ইমান ভঙ্গের এই হলো 6 নম্বর কারণ হলো এগুলো তার বললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করে। আমরা রাসূলের হাতে এই সরাবান তহুরা নিব, রাসূলের হাতে হাউজে কাউসার নিব। কবরে 3টা প্রশ্ন করব, 2টা প্রশ্ন ফেল মারলাম, শেষ প্রশ্ন আল্লাহ কবিরে আফসারিরে জিজ্ঞাসা, লিটনের জিজ্ঞা, আমার তৌহিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি মদিনাতে খাড়া করা চিনি নিছা ফেরেশতারা কইব মান হাযা রাজুলিল্লাযী বুইসাতিকুম, চিননি এই লোকটাকে? যদি নবীর আদর্শের সৈনিক হন, নবীর জন্য এই জীবন ওয়াকফ করে, তাহলে আপনি চিনবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা, এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু ক্রিং ক্রিং করে ওয়ারলেস করে দিবে কবরের ফেরেশতা করে ওয়াফরিশ লাহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। তারপরে ওয়ারিহায়াতাল জান্নাহ, কবরকে জান্নাতের সুগন্ধি সাজাইয়া দাও। ওয়াসে আবরাহু মাদ্দা বাসারি, চোখ যতটুকু তাকায় আমার বান্দা কবরে, ততটুকু পর্যন্ত কবরের বাড়িটা প্রশস্ত করে দাও। নবী লাগবে কিনা? ওই নবীকে চিনলা না, চিনলা না, চিনলা না। তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহরে বুঝলো না। আল্লাহ কওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। ও নবী, মানুষ আমার ইজ্জত বুঝলো না। 1000 কোটি মানুষের গ্রহে বসবাস করি, হয় 100 কোটি মানুষ কোনো রকমই টেনশন নিবনের অবস্থা, আর 900 কোটি মানুষ আমার আল্লাহরে চিনলো না। কত দুঃখ করি আল্লাহ কথাটা কয়। আল্লাহ কি দুঃখ আছে? দুঃখ থেকে মোনাজ্জাত, মানে আমরা সলিমুল্লাহ গো কয় দেখছেন কি ভাবি হে দূর করে হেতে ওর মরা হয়েছে
আর বার স্বর্ণ বেশি, তারপরে নাঙ্গলকোট বাজারে কত জমি আছিল, দোয়ানিয়ান বেশি, আঙ্গল ইটুনের ব্যবসা বাণিজ্য ব্যাগ আয় ধরান শিল্পপতি থাইল্যান্ড বিয়ে একটা করে গেছে। আহা, তার রথের মধ্যে আল্লাহর আগুন লাগলো। আল্লাহ কিভাবে কয় আওয়াজটা দেখে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও আর আমি আল্লাহর ইজ্জত ছিল না। তারপর আল্লাহ কো খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া কাসিমুন মুবিন। আল্লাহ কইতে আছে নবী আয় তারে বীর্য দি বানাইছে। 40 কোটি ইসলাম জো বাইডেনের আব্বা যখন সহবাস করছে 40 কোটি শুক্রাণুতে প্রত্যেক শুক্রাণু কাজে লাগে হযরত জো বাইডেনের বানাইছে। ও লাগা এমএ পাস করি 30 বার দেশে আত্মহত্যা করে দিল। হেতে চাকরি হয় না, এস্টাবলিশ হয় না। ও নবীও আই হাতে রে আত্মহত্যা তু বাঁচাই এই ফলাগারে সারা পৃথিবীর ক্ষমতা দিই 1000 কোটি মানুষের সারা মসনদে বইয়েছি। আর হাতে আর বেলা ফাইজা হুয়া কাসিমুন পায়ে মফাজিয়া সাডেনলি অর্থ করতেছে। দেখছেন নবী হাতে আল্লাহ রে মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসেনি, নবী কি আসেনি, কোরআন কি আসেনি। আহা নবীও হাতে গালি কবর আইও অসকা আলাইও। কে কর, কে কর, আতখলো কে কর? এই যে তোমরা যুবকেরা ফেসবুক ইউটিউব লই আসো, এটাই তোমার ইমান। নাউজুবিল্লাহ। তোমাদের দরকার ছিল মহাগ্রন্থ তাল করা। 7 লাখ মানুষ তোমরা নাঙ্গলকোটে, আজকে বলো বুকে হাতে 10টা লোক এক আয়াত স্টাডি করছো, করো তোমরা যদি কোরআনটা 1 মাসে একটা আয়াত শেখো তাফসীর সহকারে, হুকুম আহকাম সহকারে, কনস্টিটিউশনাল অ্যাকশন কি, কিভাবে এটা আমল করা যায়, প্রয়োজনে 10 বছর 10টা আয়াত শিখে মরে যান না, তারপর আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। পড়ি আমিন। কেউ কোরআনের দিকে চাইলো না, অথচ যাকে আল্লাহ ছোট্ট জান্নাত দিব 10 দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মর সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার জান্নাতের দরকার আছে কি? তাহলে সর্বাকে কি প্রয়োজন? মা ও যুবক, তুই ফেসবুক চাই, মাইয়া চাই, পাগল যাচ্ছে। আল্লাহ তোরে নিজে অফার দিচ্ছে, বন্দা তোর বিয়ের অনুষ্ঠান আয় করি নাঙ্গলকোট পৌরসভার রেজিস্ট্রি কাজী সাহেব ও বেটা আয় করাই। কে কর সময় কম, ওভার টাইম দিতেছে। কে কর আতিটা পেয়ে একা তোরে বাতের ব্যারাম করছিল, কে কর তিরির মতো মার, কে কর। যদি আরো তহিদ ভাই আফসারি ভাই কষ্ট তো বহুত আঙ্গুল লাগ করছে, ঢাকা ইউনিভার্সিটির মাইয়া ওকে ধরেন 15 দিনে তার জামাইকে মরে গেছি, মাইয়াকে ম্যাজিস্ট্রেট আমি ম্যাডামের মতো হয়ে গেছে। আন্নে কত বিয়েটা করেন, আন্নারে কলজার ঠান্ডা করে দিয়ে আন্নে বহুত জায়গা বিয়ের কথা কর। আঙ্গুল লিটুও পেয়েছে আফসারি ভাই আমার গার্মেন্টসের ম্যানেজার সাডেনলি তার হঠাৎ মৃত্যু 10 দিন বিয়ে হয়েছে, বিয়ের বিতে জামাইকে গেছে মরে। এমনি আরে ফোন করলে আইগিটা কি হাসা কইম না মিশা কইম। তারা যেরকম দামি তাদের সস্তাটাও দামি। আল্লাহ নিজে তোরে কয় মহাগ্রন্থ আল কোরআনে বেটাকা সুবিধা সাবির বিয়া আয় তোরে বিয়ে করাই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামানাতা কাল্লামা সিগা আয় আল্লাহ বিয়ে করাই। তোর কাবিন মুক্তারি তো তেরে জাহাজ নবী উনি গেছেন রে তোর অফার দেয় রো 12,500 এর লগে বিয়ে করাই। ভালো আল্লাহ কথাটা তুই এমনি সুবহানাল্লাহ আইয়ের লাগে তো কিল্লে সত্যি মাহফিল তুই না দিয়ে আকাশ বাতাসে বকি যেতাম আর এটা আসলে ভালো। তুই নিজের বিবেকের বাদ দিয়ে কষ্ট করিস, তোর সুবহানাল্লাহ গেছাছি কতবার জোরে কও। তোর একটা শরম থাকা দরকার, তোরে ফাঁসের হলানে ঘুষেছে দুইবার, একবার তোরে ঠাল্লা দিয়েছে আর একবার তোরে হিসে তুই ঘুষেছে গেডির মাইতে। তোরে আর কাশি উড়ি ডাক দিল তো তুই কেলাসও শিখতিল চা দেই। রেডি কর আর তোর সুবহানাল্লাহ কও। প্রস্তাবটা কে দেয়? আল্লাহ তোরে কানে কানে কয় বন্দা
তো যদি বিশ্বাস না হয় তুই ভিডিও গেমটা দেখ, সূরা রহমানে বলছি, হায় আল্লাহ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে এগুলো আমি আল্লাহ সাজায় রেখেছি। ভার্জিন নন ভার্জিন মহিলা কে কয়? মহাগ্রন্থ আল কোরআন তো ভিডিও ফাইল, তুই এটা মনে করছিস কালা কালা হরফ। আর এটা কালা কালা হরফ, এটা ভিডিও। আমি টিকিট কিনছি গত মাসে হাতে যাইতে, ইতা ইন্দোনেশিয়া যাই, তখন দুই এক মামারে গেছে ট্রাভেল চাই, মামা আর এখন টিকিট দেন, এই ডাইরেক্ট দিয়ে এরকম, আমার ডাইরেক্ট নাই, দেখি বিমান কিতা মামা মালেন্দু এয়ারলাইন্সে সিট পেয়েছে ট্রানজিট মালয়েশিয়া করলাম, তো টিকিট আই একটু তোর মতো ইমান হস, আমার টিকিট কনফার্ম 10 তারিখ উঠবেন বিমান রাজ্য। আমি মোবাইলে এটা হারাচ্ছি, মোবাইলের হেরার ভিত্তিতে, তাই এটা হেরার ভিত্তিতে কম্পিউটার করছি, হাতা উঠবে কিতা উঠবে হাতা উঠবে অ্যারাইভাল ডিফার্সার টাইপ এই আই কো কি রিয়েল বিমানও নাই কিচ্ছু নাই, মামা এটাই বলি টিকিট। এখন মামা অ্যাকাউন্ট নম্বর দিছি, এবার আমি এটা হেরার ভিত্তিতে 90,000 টাকা ভরে দিছি, মোবাইলের কালা হাঁটার হেরার ভিত্তিতে দিছি। আর এবার আমি মেসেজ দিছি, জাযাকাল্লাহ মামা ফাইসি কিতা ঢুকাইলাম কিতা হাইলা কেন কাকু। এবার আয় খেলা শেষ করে 10 তারিখ গেছি এয়ারপোর্ট, তোমার কিতে কিতে ওড়ে এমন চো মনে ইমিগ্রেশন ক্রস করে গেলাম। এবার আয় কইলাম নুঙ্গি দিন না মাইয়া করতে করতে মালেন্দ্র এয়ারলাইন্স আর লায়ন এয়ারলাইন্সের হাত হইল নুঙ্গি দিন না সিলাই নাই ভাই সাহেব। আরে জান্নাতের হুরের মতো ছবি, আরে আরে নুঙ্গি সোনার বাংলা। আই বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালেন্দ্র এয়ারলাইন্স, থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে। বললাম ম্যাডাম মালেন্দ্র এয়ারলাইন্সের গেট কোন দিব আহা ওই এনতি হাতা আয় অফিসের লাইনে যাইলাম। এবার কিতে একটার ভিতরে পারি এটাও ডিস্টার্ব করে, কিতে একটার ভিতরে সে বইছি আয় আনে বইছি আর মতো লড়ছে কাবেটা আজ এমনি করি, এমনি শিক্ষকে যেভাবে করে এভাবে ছাত্ররা করতে হবে না, নতর ঘুমাইবি নিচে হাম দিয়ে আজকাল যাবে গোজবাই পাকলা করি মার এমনি মা এমনি বইছি কেমনে বইছি। এবার ওমা বাড়ির মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম মহিলা হারে। এবার তারা ক্রাশ করি মহিলা প্রতিটি 20 গাড়ি চিকেন বাফ হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই মানে কি তাই। আচ্ছা আপনি কি জোরে মুরগি দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? ম্যাডাম চিকেন দিয়ে ভাত খাইয়ে আয় কর নাই বাড়ির মতো করি আয় কর নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলছে কত মাইল স্পিডে? 1000 কিলো স্পিডে। আকাশ সীমা কোথায়? মালয়েশিয়ার দিকে। কিনছি কিটা অনলাইনে বাতাসের মাধ্যমে, টিকিট কিচ্ছু নেই, খানা অনেক কিচ্ছু নেই, বিমান বানা হবে ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ তো করে মহাগ্রন্থ আল কোরআনে বুকিং দিয়ে গেছি। এ তোরা সবচেয়ে শেয়ানা মাল, এই 100 কোটি মুসলমান। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প করবো আয় হায় কইছিল তোরে, তারা কথায় না অনলাইনে টিকিট কেন বুকিং করলাম? অনলাইনে টিকিট বুকিং করলে যদি বিমানটি খানা পাওয়া যায়, মোহাম্মদ রাসূলুল্লাহ অনলাইন দ্যাট মিন্স ওহির মাধ্যমে তো করে গেছেন রেডি অফার দিছে। আরো জোরে ক অফার দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ কয় বান্দা তুই কত অবিশ্বাস হ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আজকার কথা অধিক সত্য। আল্লাহ বান্দারে তুই তো শারমিনের বিয়ে করছিলি, তুই সবুজ হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রেম করি বিয়ে করছ না? নাউজুবিল্লাহ, হারাম কথা। বিয়ে করি প্রেম করছে, বিয়ে করি দুনিয়ার মহিলাগুলা। তারপরে 9টা ত্রুটি আছে, আমি আল্লাহ যেগুলার লগে বিয়া দিয়ে তোরে জান্নাতে, সেগুলাই 9টা জিনিস থেকে পূর্ত পবিত্র। এরকম আয়াত আছে 4টা আজওয়াজুল মুতাহহারা, আজওয়াজুনের সাফাতাতি মুতাহহারা দিয়া 4টা আয়াত আল্লাহ বলছে পূর্ত পবিত্র মহিলা বিয়া করাইও। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছে তাফসীর ইবনে কাসিরে, মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বিসাতুল মুকামাতুল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতুল মানিয়া। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, 9টা জিনিস থেকে তারা পূর্ত পবিত্র। লিটন ভাই তোর ওয়াইফের লাই ছোট ভাই বললাই একটা জার্মানের কিতা দিছে, একটা বডি স্প্রে কিতা দিছে। তহিদ ভাইও সিঙ্গাপুর সফরে যায়, তোর বললাই দিছে, বা ছোট বললে আর কিতা দিতাম। ছোট ভাইয়ের বই স্প্রেটা লাগাইবো, এটা কত দিয়া দি
কিন্তু 20 মিনিট পর্যন্ত সুগন্ধ, 20 মিনিট পরে হে গামের খুনপিন্না গন্ধ। এখন পরীক্ষা কর আফসারি কেমিক্যাল কোম্পানি থেকে তোর বগলের তাল আঙ্গুলটা ঘষাইয়া নন কবিশা গন্ধ। এই জন্য আল্লাহ আজো আজো মতাহারা, আজো আজো সেফতঞ্চে মতাহারা, আমি যাগর লগে বিয়া করাই রে বন্ধ, তারা এই 9টা জিনিস থেকে পূত পবিত্র। তুই সবুজটা সাগর কে আবার টাকা আমি নিজের ইয়ে দিব। ওই মাইয়ারা কলেজে যাত্রী মোবাইল শরীফ টিভি রে, আর মনে কষ্ট করলে হারিয়ে যাত্রী মোবাইল টিভি টিভি মাইয়ার দিকে সাই হুন্ডা লাগা জিজ্ঞাস রূপ সাগর ঝলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে মায়ের দুর্বেদ। আর বোন আপনাদের ভাইয়া নাই আছেন, আমরা ভাইয়া ভাটি এরকম সিটিং ভাইয়া বর্তমানে আমার মাহফিলে নয় রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারাত, আজওয়াজুম মুতাহহারাত অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক তুমি আল্লাহর কোরআনটা একটু খোলো, তাই পড়ো, ফেসবুক কম খোলো, তুমি কোরআনের কাজ করো। একামতের দিনের 15 প্রহরী হয়ে যাও, তোমার জন্য জান্নাত রেডি আছে, অনুষ্ঠান আল্লাহ করবে। পড়ে আমিন।